It's arresting. আমরা চলে এসেছি জামশেদপুরের জুবলি পার্কে। আর হাই বন্ধুরা, মাই ট্রাভেল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমরা দেখব টাটা জামশেদপুরের জুবলি পার্ক ও চিড়িয়াখানা। ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা প্রথমে গিয়েছিলাম ডিমনা লেক, তারপরে আমরা চলে এলাম টাটার বিখ্যাত জুবলি পার্কে। তার সঙ্গে দেখে নেব আমরা সঙ্গে থাকা জুটি। পার্কটি খুব সাজানো গোছানো। এই পার্কটির ভেতরে আমরা যাচ্ছি, খুব সুন্দর। এই রকম অনেকগুলি সিঁড়ি পেরিয়ে যেতে হবে শেষ প্রান্তে। আর শেষ প্রান্তে রয়েছে টাটা জামশেদজির একটি স্ট্যাচু। পার্কটি খুব সাজানো গোছানো এবং খুবই চিত্ত আকর্ষক, এবং এর রাত্রের দৃশ্য অপরূপ। এখানে যখন লাইটিং দ্বারা ফোয়ারা জলে এক দারুণ দৃশ্য দেখায়। ঘাটশিলা থেকে এই টাটা জুবলি পার্কের দূরত্ব 47 কিলোমিটার। আর টাটানগর রেলওয়ে স্টেশন থেকে জুবলি পার্কের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আপনারা দুভাবে জুবলি পার্ক যেতে পারেন। ঘাটশিলা ভ্রমণের সাইট সিন হিসাবে জুবলি পার্ক দেখে নিতে পারেন, আবার টাটা জামশেদপুর ভ্রমণে জুবলি পার্কে যেতে পারেন। সেক্ষেত্রে টাটা স্টেশনে নেবে আপনাকে জুবলি পার্ক যেতে হবে। চলে এলাম পার্কের একেবারে শেষ প্রান্তে, আর যেখানে রয়েছে টাটা গোষ্ঠীর কর্ণধার জামশেদজি টাটার এক মূর্তি। আর পাহাড়ের কোলে এই পার্কটি খুব সুন্দর। চারিদিকে রয়েছে বিভিন্ন রকমারি গাছ ও বিভিন্ন ফুলের বাহার।
ওপর থেকে নিচের দৃশ্যটা সত্যিই অপরূপ লাগছে। সামনে পাহাড় রয়েছে, সেটিও দেখা যাচ্ছে। আর এইগুলো জলে ভর্তি থাকলে তারপর যখন ফোয়ারা চলবে, তার সঙ্গে আলোর রকমারি বাহার, রাতের দৃশ্য সত্যিই অপরূপ। এই পার্কের সৌন্দর্য সত্যিই মনকে মুগ্ধ করবে। পার্কের প্রতিটি গাছকে এত সুন্দর শেপ দেওয়া হয়েছে, এত সুন্দর সাজানো গোছানো। আমার তো দেখে খুব ভালোই লেগেছে, আশা করছি আপনাদেরও খুব সুন্দর লাগবে। উনিশশো সাল থেকে এই পার্কটি চালু হয়। এই পার্কটি তৈরি করেন টাটা স্টিল কোম্পানি বা টাটা গোষ্ঠী। এখানে বসারও ব্যবস্থা রয়েছে। আজ প্রচণ্ড রোদ, তা সত্ত্বেও দেখলাম প্রচুর পর্যটক এসেছে, অনেকে তো বিশ্রামও নিচ্ছে। সবেমাত্র জলটা ছেড়েছে, এবার এটা ভর্তি হতে অনেকটাই সময় লাগবে। বিকেলের মধ্যে এটা রেডি হয়ে যাবে আশা করছি, আর ফোয়ারাগুলোও বিকেলেতে চালু হয়ে যাবে। টাটা গোষ্ঠীদের দ্বারা এই পার্কটি নির্মাণ হয়। পার্কটি বিশাল এরিয়া জুড়ে রয়েছে। পার্কের এই সৌন্দর্য পরিবেশের সাথে সাথে পার্কে রয়েছে একটি চিড়িয়াখানা, ছোটদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা। এখানের লেজার শোটি দেখবার মতো। আর রয়েছে একটি বিশাল সরোবর। আমরা চলে এসেছি জামশেদপুরের জুবলি পার্কে। আর জুবলি পার্কটি অনেক বড় এরিয়া, আমরা ঘুরে ঘুরে দেখব, আপনারা সঙ্গে থাকুন। এটি হলো শতাব্দী উদ্যান, চলুন একটু ঘুরে দেখি। অ্যাসেন্ট অফ দ্য ট্রিনিটি, এটা আদিবাসীদের একটি স্ট্যাচু। এটি হলো পার্কের একটি বিশাল সরোবর, আর এই সরোবরের নাম দেওয়া হয়েছে জয়ন্তী সরোবর। এই সরোবরের মধ্যে রয়েছে অনেকগুলি ফোয়ারা। আমরা এখন চলেছি জিওলজিক্যাল পার্ক বা জুটি দেখতে। এটি জুবলি পার্কের মধ্যে অবস্থিত। জু ওপেনিং টাইম হচ্ছে 9টা, সকাল 9টা, এবং বন্ধের টাইম বিকাল 5টা। এখানে কিন্তু প্রবেশের জন্য মাস্ক বাধ্যতামূলক। এখানে টিকিট মূল্য রয়েছে। সুপর্ণা যাচ্ছে টিকিট কাটতে। টিকিট মূল্য কত এলে বোঝা যাবে। টিকিট মূল্য বড়দের 30 টাকা এবং শিশুদের 20 টাকা।
এখানে প্রবেশের জন্য মাস্ক বাধ্যতামূলক এবং কোনো কিছু খাওয়ার আনা নিষেধ, এবং যেসব জন্তু জানোয়ার এখানে রয়েছে তাদেরকে খাবার দেওয়াও নিষেধ। এখানে রয়েছে এক ধরনের মাংকি। দেখুন এদের নাকটি একটু অন্যরকম লাগছে, আর আমরা যে বাঁদর দেখি সে তুলনায় একটু আলাদা। নেজ ছোট। এটি বিশাল আকৃতির একটি পেঁচা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। একটি বিশাল জলহস্তী গরমে জলের মধ্যে গা জুড়েছে। দেখলাম পাশে থাকা বিমানবন্দর থেকে একটি বিমান আকাশপথে উড়ে যাচ্ছে। আপনারা এই পার্কে গেলে এই গাইডলাইন ফলো করবেন, তাহলে পুরো পার্কটি ভালোভাবে দেখতে পারবেন। বাহ, কি সুন্দর দৃশ্য! একটি বড় সারস পাখি হেঁটে হেঁটে চলেছে, সেই দৃশ্যটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই চিড়িয়াখানাটির এরিয়াটা বেশ বড়। ওদিকে বাঘ দেখে এলাম, সারস পাখি দেখলাম, তার আগে ঢোকার মুখে বিভিন্ন বানর প্রজাতি দেখলাম। এবার দেখা যাক এদিকে কি আছে। এই ব্রিজটা পেরিয়ে আমরা যাচ্ছি। এখানে অনেকগুলি এমু পাখি দেখতে পাচ্ছি। এটি এক জাতীয় হরিণ। এত রোদ হয়েছে, সব বিশ্রামের আশায় গাছের তলায় চলে যাচ্ছে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন, আর পাহাড়ের কোলে এই পার্কটি যেন আলাদা একটি রূপ অর্জন করেছে।
এত বড় চিড়িয়াখানা যারা পায়ে হেঁটে ঘুরতে পারবেন না, এই গাড়িরও ব্যবস্থা রয়েছে। ভাড়া করে আপনারা এই গাড়িতে করেও পুরো চিড়িয়াখানাটি ঘুরতে পারেন, ঠিক যেরকম আমরা পুরীর নন্দনকাননে দেখেছিলাম। এতই গরম যে লায়ন ওপরে উঠে গিয়ে বিশ্রাম করছে গাছের ছায়াতে। কেমন লাগলো এই জুবলি পার্ক ও চিড়িয়াখানার ভিডিওটি? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।